নদীমাতৃক বাংলাদেশে নদীর অভাব নেই। যেদিকে দুচোখ যায় সেদিকে দেখতে পাবেন ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক নদী। নদীর উপর বয়ে চলা স্বাধীন যাত্রীবাহী নৌকা নদীর সৌন্দর্যকে বাড়িয়ে দেয় দ্বিগুণভাবে। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে নদী তার আপন মহিমায় বিস্তার লাভ করে প্রান্তরে প্রান্তরে। প্রকৃতিপ্রেমী প্রতিটি মানুষই নদীর সৌন্দর্যে অভিভূত হয়। নদী উপরে আকাশকে প্রতিফলিত করে আর তার চারপাশের সৌন্দর্যকে করে আরও বেশি সুন্দর। ভিডিওতে আপনারা যে নদীটির চিত্র দেখছেন, এই নদীটির নাম পানগুছি। এটি বাগেরহাট জেলার একটি প্রাচীন নদী। এর দৈর্ঘ্য 24 কিলোমিটার, গড় প্রস্থ 1 কিলোমিটার এবং নদীর প্রকৃতি সর্পিলাকার। এর উৎপত্তি বাগেরহাটের মোড়লগঞ্জের খাউলিয়া ইউনিয়নের কুমারখালী এলাকার প্রবহমান ধলেশ্বর নদ হতে। পানগুছি নদী অত্যন্ত সুগভীর এবং এর স্রোত অনেক বেশি। পরন্ত বিকেলে লোকে লোকারণ্য হয়ে যায় পানগুছি নদীর পার। ঢল নামে প্রকৃতিপ্রেমী মানুষের। কেউ নদীর পাড়ে বসে আড্ডা দেন, কেউ মগ্ন থাকেন প্রকৃতির সৌন্দর্য উপভোগে, আবার কেউ নদীর বুকে নৌকা চড়ে ঘুরে বেড়ান। এই দৃশ্য সত্যি আনন্দের, এই দৃশ্য সত্যি ভালো লাগার, এই দৃশ্য বাংলার আবহমান ঐতিহ্যের প্রতীক। তবে দুঃখজনক হলেও সত্য, বাগেরহাটের অন্যান্য নদীর উপর দিয়ে সেতু নির্মিত হলেও মোড়লগঞ্জের বারৈবাড়ি টু সলমবাড়ি অংশে নির্মিত হয়নি কোনো সেতু। জীবনের ঝুঁকি নিয়েই যানবাহন চলাচল করছে পুরাতন এই ফেরিগুলোতে। মাঝে মাঝে মেশিন দিয়ে পানি সেচ দিয়ে চালাতে হয় এই ফেরিগুলো। ফেরির তলদেশে ছিদ্র থাকায় যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। অনেকটা জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে এই ফেরিগুলো। ফেরিগুলো সচল থাকলেও নেই দক্ষ জনবল, তাই ছোট এই ফেরি দিয়ে প্রতিদিন ঝুঁকির মধ্যে পারাপার করানো হচ্ছে শত শত যানবাহন। উপকূলীয় এই অঞ্চলের মানুষের দাবি, দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পানগুছি নদীর উপর থেকে ঝুঁকিপূর্ণ ফেরি সরিয়ে যুক্ত করা হোক নতুন ফেরি। পানগুছি নদীর স্বচ্ছ পানি, নদী তীরের স্নিগ্ধ বাতাস এবং প্রাকৃতিক সৌন্দর্য যেমন ভ্রমণ পিপাসুদের আনন্দ দেয়, ঠিক তেমনি এ নদীর অব্যাহত ভাঙ্গনে প্রতিদিনই বদলে যাচ্ছে উপকূলীয় উপজেলা বাগেরহাটের মোড়লগঞ্জের মানচিত্র। প্রতিদিন ভাঙছে নতুন নতুন এলাকা, বসতবাড়িসহ বহু প্রতিষ্ঠান, রাস্তাঘাট চলে গেছে নদী গর্ভে। গত 50 বছরে পানগুছি নদীর আয়তন বেড়েছে 3 গুণ। 1 কিলোমিটারের বেশি এখন নদীটির প্রশস্ততা। এই নদীর তীরে উপজেলার 3 লাখ মানুষের বসতি। দেশ স্বাধীনের আগে থেকেই এই নদীর তীরে বেড়িবাঁধ নির্মাণের প্রস্তাব থাকলেও দীর্ঘ 50 বছরেও সেই স্বপ্নের বেড়িবাঁধের দেখা পায়নি এলাকাবাসী। বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত এলাকাবাসী আন্দোলন, মানববন্ধন করেছেন। মন্ত্রী, এমপি, পাউবুর কর্মকর্তারা পরিদর্শন করেছেন বহুবার, কিন্তু এখনও দৃশ্যমান হয়নি কোনো কিছুই। তাই এলাকাবাসীর চাওয়া, এই গুরুত্বপূর্ণ নৌ রুটে নির্মিত হোক একটি সেতু, অঙ্গন রোধে তৈরি হোক বেড়িবাঁধ। এতে করে মানুষের ঘরবাড়ি যেমন রক্ষা পাবে, তেমনি জনগণের যানবাহন চলাচলের পথ সুগম হবে।